বন্ধুরা, আমি চলে এসেছি কল্যাণী আইটিআই এবং প্রতি বছরের মতন এবছরও কিন্তু এখানকার পুজো প্যান্ডেল হতে চলেছে খুবই জনপ্রিয়। বন্ধুরা, আপনারা যদি কল্যাণী আইটিআই দুর্গাপুজো প্যান্ডেল দেখতে চান সেক্ষেত্রে প্রথমে আপনারা কল্যাণী স্টেশনে নামুন। সেখান থেকে সরাসরি আপনাদের অটোর ব্যবস্থা আছে, যেটা করে কিন্তু আপনারা এই পুজো প্যান্ডেলের কাছে চলে আসতে পারবেন। এছাড়াও আপনারা আরও একটি ব্যবস্থা আছে, সেটা হচ্ছে আপনারা যদি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামেন সেখান থেকেও কিন্তু আপনারা পায়ে হাঁটা পথ অল্প একটু হেঁটে কিন্তু চলে আসতে পারবেন এই পুজো প্যান্ডেল দেখতে। কল্যাণী আইটিআই দুর্গাপুজোর আয়োজন শহরের অন্যতম প্রধান আকর্ষণ। প্রতি বছর এই পুজো স্থানীয় মানুষদের মধ্যে বিশাল জনপ্রিয়তা অর্জন করে। কল্যাণী আইটিআই দুর্গাপুজোর বিশেষত্ব হলো তাদের থিম ভিত্তিক প্যান্ডেল, যা অনেক দূর দূরান্ত থেকে দর্শকদের আকর্ষণ করে। কল্যাণী আইটিআই দুর্গাপুজোর এবছরের থিম ব্যাংককের বিখ্যাত অরুণ মন্দির। প্রতি বছর তারা নতুন ও অভিনব থিম নিয়ে আসে, যা দর্শকদের জন্য অনেক বেশি আকর্ষণীয় হয়। সুতরাং এই বছরও আইটিআই দুর্গাপুজো প্যান্ডেলের যে সাজসজ্জা ও আলোকসজ্জা, তা প্রতিটা দর্শকদের জন্য বেশ মনোমুগ্ধকর। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলটির কাজ কতটা দূর পর্যন্ত হয়েছে। পুরো প্যান্ডেলটির কাঠামো অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আসছে আলো আর সাজসজ্জার পালা। বিভিন্ন রকম লাইট, ঝাড়বাতি আর আলোর খেলায় এই প্যান্ডেলটি যেন প্রাণ ফিরে পায় প্রতি বছর। কয়েক মাসের পরিশ্রম আর একাগ্রতায় নির্মিত এই প্যান্ডেল যেন আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতির জন্য কত মানুষের রাত দিনের পরিশ্রম থাকে তা সত্যিই জানলে অবাক হতে হয় আমাদের। আশা করি এই প্যান্ডেল তৈরির প্রক্রিয়া আপনার বা আপনাদের ভালো লেগেছে। পুজোর সময় যখন এই প্যান্ডেল দেখবেন তখন মনে রাখবেন এই কাজের নেপথ্যে শিল্পীদের কথা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।